আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন দেখব অর গেট। লজিকের যে অর গেট আছে, অর গেটের ট্রুথ টেবল বা সত্যক সারণী। আমরা এখন দেখব আ অর গেটের সত্যক সারণী। যে অর গেটটা কিভাবে কাজ করে, অর গেট জিনিসটা কি? আমরা এই জিনিসটাকে একটু দেখব। আমরা সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। লজিক গেট সিমুলেটর। এটা এমআইটির স্টুডেন্টরা এট দ্যা টাইম অফ দ্যা প্রজেক্টের সময় তারা এটা ডেভেলপ করেছিল। তো আমরা অর গেটটাকে নেই। এটা হচ্ছে আমাদের অর গেট। এটা হলো আমাদের অর গেট। হ্যাঁ? অর গেটে আমরা কি নিব? ইনপুট নিলাম। এই একটা ইনপুট। এই হলো আমাদের আরেকটা ইনপুট। ২ টা ইনপুটকে নিলাম। ২ টা ইনপুট আমি কি করব স্যার? কানেক্ট করে দিলাম। ২ টা ইনপুট আমার এইটা হলো আমার আউটপুট। এটা হলো আমাদের আউটপুট। ঠিক আছে? এই হলো আমাদের ইনপুট আর আউটপুট গুলিকে দিয়ে দিলাম। কানেক্ট করে দিলাম। এটা আমাদের অর গেট। এটার জন্য আমরা ২ টা ট্রুথ টেবল কে আমরা হলো বানাই। এখানে আমাদের একটা ট্রুথ টেবল ভোল্টেজ টেবল যেটা কখনোই আসবে না। বুঝার জন্য ভেরি ফ্রুটফুল। আরেকটা হলো আমাদের ট্রুথ টেবল বা সত্যক সারণী। ভোল্টেজ টেবলটা কি? ভোল্টেজ টেবলটা হলো এই যে আমরা লেফট হ্যান্ড সাইডে লজিকেরটা যে আঁকাইলাম, এটা কার লজিকের? এগুলো অর গেটের। তো এইটার ইলেকট্রিক্যাল সার্কিটটা দেখতে কেমন? এটার ইলেকট্রিক্যাল সার্কিটটা দেখতে এটা একটা প্যারালাল সুইচ দেওয়া, এটা একটা প্যারালাল সুইচ দেওয়া। ২ টা প্যারালাল সুইচ দেওয়া। প্যারালাল সুইচের মধ্যে আমাদের একটা আউটপুট এই যে বাল্ব দেওয়া আছে। তো উপরেরটাকে বলা হবে বাবা A, নিচেরটাকে বলা হবে B। আর সোর্স কত স্যার? 5 ভোল্ট। সোর্স কত? 5 ভোল্ট। আমাদের ইনপুটে কে ছিল স্যার? A আর B। আউটপুট ফাংশন হবে আমাদের A প্লাস B। আউটপুট ফাংশন স্যার কি হবে? A প্লাস B। তাহলে আমাদের এখন ২ টা সুইচ যদি ওপেন থাকে, আমি 5 ভোল্ট দিয়ে দিলাম। তাহলে টুকটুক করে এখানে গিয়ে 5 ভোল্ট কিন্তু আর পাস হইতে পারবে না। তার মানে এটাতেও 5 ভোল্ট এইটাতে আমি পাস হইতে পারব না মানে ২ টাই হলো আমাদের 0 ভোল্ট। এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট। তাহলে আমার আউটপুটে বাতি জ্বলবে? জ্বলবে না। তাহলে কি হবে স্যার? আউটপুটও হলো আমাদের 0 ভোল্ট। সোজা। আমাদের আউটপুটের বাতিটাও জ্বলল না। এইবার আমরা একটু দেখব যে যদি এই A এর ভ্যালু 0 ভোল্ট হয়, B এর ভ্যালু 5 ভোল্ট হয়। ঠিক আছে? A এর ভ্যালু 0 ভোল্ট এবং B এর ভ্যালু 5 ভোল্ট। তার মানে আমার B দিয়ে ইলেকট্রিসিটি পাস হবে। আমার B দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে নিচেরটাকে আমি B ধরে নিলাম। ঠিক আছে? নিচেরটাকে আমি B ধরে নিলাম। উপরেরটা A, নিচেরটা B। তাহলে আমাদের এই A দিয়ে যদি আমাদের ভোল্টেজ তো পাস হবে না। কিন্তু B টাকে আমি কানেক্ট করছি। তাহলে কি আমার B টা দিয়ে কি ইলেকট্রিসিটি ফ্লো হবে না? জি স্যার ফ্লো হবে। তার মানে আমার হলো B টা দিয়ে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হবে। তাহলে আমাদের আউটপুটটা স্যার কি হবে? 5 ভোল্ট। ওকে? এইবার আমি A তে নিলাম 5 ভোল্ট, B তে নিলাম 0 ভোল্ট। যদি আমাদের A তে 5 ভোল্ট, B তে 0 ভোল্ট হয়, দ্যাট মিনস আমি যদি এবার এই A টাকে কানেক্ট করি, B টাকে কানেক্ট করলাম না। আমি A টাকে কানেক্ট করলাম। যদি এটা কানেক্ট করা হয়, উপর দিয়ে 5 ভোল্ট যাবে। তার মানে আমার আউটপুট স্যার কি লিখবো? 5 ভোল্ট লিখবো। ফাইনালি এবার যদি আমি ২ টাকেই 5 ভোল্ট দিই, 5 ভোল্ট আমি উপর দিয়েও দিলাম, নিচে দিয়েও দিলাম। ২ টাতেই 5 ভোল্ট দিই। 5 ভোল্ট তো আমার কি হবে? আমার তো হলো তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু 5 ভোল্টের তো বেশি 10 ভোল্ট তো আর যাবে না বা অর্ধেক ভোল্ট তো আর যাবে না। এবং আমার এখানে এই সেন্ডার এখানে আসে আবার ৫ ভোল্ট হলো। তাহলে স্যার ব্যাপারটা কি দাঁড়ালো? A ৫ ভোল্ট, B ও ৫ ভোল্ট। কিন্তু আমার আউটপুটে স্যার কত যাবে? ৫ ভোল্ট যাবে। মানে ২ টাতেই ৫ ভোল্ট দিলে দেখো আমার কিন্তু কোনো এক্সট্রা কোনো ভোল্টেজ যাচ্ছে না। ২ টা দিয়ে আমাদের ভোল্টেজ পাস হইতেছে। স্যার
আপনি এইখানে যদি ওই 0 ভোল্ট আর 5 ভোল্টের বদলে 0 ভোল্ট আর 5 ভোল্টের বদলে যদি আপনি জি আ বাইনারি 0 আর 1 নেন। তো আমাদের 0 ভোল্ট মানে বাইনারি 0, 0 ভোল্ট মানে বাইনারি 0। আমার আউটপুটে স্যার কত হবে? বাইনারি 0 ভোল্ট মানে 0। এর ভ্যালু 0 ভোল্ট মানে কত? 0, এর ভোল্ট 5 ভোল্ট মানে কত? 1। তাহলে আমাদের আউটপুট কত হবে? 1। এর ভোল্ট 1, বাইনারি ভ্যালু 0, বি এর ভ্যালু। আউটপুট কত হবে? 1। ফাইনালি ২ টাই যদি আমাদের 1, 1 হয়, 5 ভোল্ট, 5 ভোল্ট, আউটপুট কত হচ্ছে? 1। এই হলো আমাদের যেটা কিনা আমরা 5 ভোল্টের বদলে এই বাইনারি 1 দিয়েছি। 5 ভোল্টের বদলে আমরা বাইনারি 1 দিয়েছি। আর এখানে A এর মধ্যে আর B এর মধ্যে আমরা ভ্যালু কারো কোনো কোয়েশ্চেন বা কুইরি ফর OR গেট সেইম ভাবে আমাদের AND গেটেরটাও আসতে পারে। AND গেটের কারো কোনো কোয়েশ্চেন বা কুইরি বাবা? আচ্ছা আপাতত নেই। সো